আমরা দেখব 25E এই প্রবলেমটার সলিউশন। সো প্রবলেম স্টেটমেন্ট কি? প্রত্যেক ইন্টারমিডিয়েট স্টুডেন্টের দুঃস্বপ্ন √10x dx। এটা হচ্ছে মোটামুটি আমাদের ইন্টারমিডিয়েট বইয়ের সবচেয়ে কঠিন ইন্টিগ্রেশন গুলোর মধ্যে একটা। তাহলে আমরা এই দুঃস্বপ্ন আপাতত শেষ করে ফেলি। কি আছে জীবনে? তো প্রথমে এখানে আমরা যেটা করব, এই যে tan x আছে, tan x কে আমরা ধরে নিব হচ্ছে z স্কয়ার। z স্কয়ার সমান tan x স্কয়ার। তাহলে আমরা বলতে পারি কি 2z dz, z স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 2z dz সমান tan x কে ডিফারেন্সিয়েট করলে হয় sec স্কয়ার x, তাহলে sec স্কয়ার x dx। এখন এখানে তো sec স্কয়ার x নাই অ্যাকচুয়ালি, তাহলে কি করব আমরা? উপরে নিচে একটা sec স্কয়ার x দিয়ে দিই, sec স্কয়ার x √tan x dx ডিভাইডেড বাই নিচে sec স্কয়ার x আছে। এখন আমাদের অ্যাকচুয়ালি নিচের sec স্কয়ার x টাকে tan এ কনভার্ট করতে হবে যাতে সেটাকে আমরা z এ নিতে পারি। তো নিচে আমরা লিখব অ্যাকচুয়ালি 1 tan স্কয়ার x, কারণ আমরা জানি 1 tan স্কয়ার x হচ্ছে sec স্কয়ার x। আচ্ছা, এখন sec স্কয়ার x dx এটা হচ্ছে আমাদের 2z dz, তাহলে 2z dz আর √tan x হচ্ছে z স্কয়ার ডিভাইডেড বাই 1 tan স্কয়ার x, tan x হচ্ছে z স্কয়ার, তাহলে tan স্কয়ার x হচ্ছে z টু দ্য পাওয়ার 4। সো z স্কয়ার কে রুট করলে হয় হচ্ছে z, z এর z গুণ করলে হয় হচ্ছে z স্কয়ার, তাহলে ইন্টিগ্রেশন অফ 2z স্কয়ার dz ডিভাইডেড বাই 1 z টু দ্য পাওয়ার 4। ওকে, তো মোটামুটি আমরা এই স্টেজ পর্যন্ত আসলাম। এখন এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে একটু প্রথমে লক্ষ্য করব যে z স্কয়ার 1 আর z স্কয়ার 1 এটা যদি যোগ করি তাহলে কি হবে? 1 1 কাটা 2z স্কয়ার। এই 2z স্কয়ার কে আমরা দুই ভাগে ভাগ করব। আরে থ্যাংক ইউ। সো এটা আনসার করি। তো 2z স্কয়ার কে আমরা অ্যাকচুয়ালি ভাঙাবো হচ্ছে এইভাবে, z স্কয়ার 1 প্লাস z স্কয়ার মাইনাস আর 1 প্লাস z টু দ্য পাওয়ার 4 dz। এবার নিচের পার্টগুলো মুছে নিই, আমাদের এগুলো দরকার নেই। ওকে, এবার আমরা এটাকে দুই ভাগে ভাগ করে দিই। থাকে হচ্ছে z স্কয়ার 1 divided by z to the power 4 plus 1 plus dz থাকবে এখানে, dz তাহলে dz আর প্লাস ইন্টিগ্রেশন অফ z স্কয়ার 1 divided by z to the power 4 plus 1 dz। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে দুইটাকে সেপারেটলি ইন্টিগ্রেট করব। তো প্রথমেই আসা যাক হচ্ছে ইন্টিগ্রেশন অফ z স্কয়ার 1 divided by z to the power 4 plus 1। সো এই ইন্টিগ্রেশনটা কিন্তু আমরা আগে করছি, এন্ড সেখানে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে উপরে এবং নিচে z স্কয়ার দিয়ে ভাগ করে দিতাম। তাহলে কি ছিল? 1 plus 1 by z স্কয়ার divided by এখানে থাকবে z স্কয়ার plus 1 by z। সো উপরে নিচে আমরা z স্কয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি। এখানে z স্কয়ার কাটাকাটি দিয়ে থাকে 1, এখানে 1 by z স্কয়ার, এখানে z টু দ্য পাওয়ার 4 কে z স্কয়ার দিয়ে ভাগ করে থাকে z স্কয়ার, এবং এখানে 1 plus 1 by z। আচ্ছা, এবার যেটা করব আমরা সেটা হচ্ছে এরকম যে নিচে যেটা আছে সেটাকে অ্যাকচুয়ালি a plus b হোল স্কয়ারের ফর্মুলা দিয়ে বা a minus b যেটা দরকার আছে। উপরে প্লাস থাকলে নিচে মাইনাসের ফর্মুলা অ্যাপ্লাই করব, মানে 1 plus 1 by z স্কয়ার dz ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা কি হয়ে যায়? a minus b হোল স্কয়ার অর্থাৎ z minus 1 by z হোল স্কয়ার প্লাস 2 into z into 1 by z। এখন নিচে কেন মাইনাস লিখলাম? কারণ -1 by z কে ডিফারেনশিয়েট করলে +1 by z স্কয়ার হয়, উপরে প্লাস থাকার কারণে আমরা নিচে মাইনাসের ফর্মুলা আনলাম। এখন এটার ক্ষেত্রে এখন আমরা কিছু একটা ধরব, তাহলে ধরি y সমান হচ্ছে z - 1 by z, তাহলে dy হয়ে যাবে z কে ডিফারেনশিয়েট করলে হয় 1 আর -1 by z কে ডিফারেনশিয়েট করলে হয় +1 by z স্কয়ার dz। সো
মোটামুটি আমরা ইন্টিগ্রেশনটা দিয়ে লিখতে পারবো এইভাবে, ইন্টিগ্রেশন অফ এটা হচ্ছে তাহলে আমাদের dy বাই এটা হচ্ছে y স্কয়ার প্লাস √2 স্কয়ার। আচ্ছা তাহলে dy বাই y স্কয়ার প্লাস √2 স্কয়ার। ওকে তাহলে হয় 1 বাই y মানে 1 বাই √2 tan ইনভার্স y বাই √2 plus c বা c1 লিখে দিয়েছে, which is equal to basically 1 by √2 tan inverse y মানে হচ্ছে z minus 1 by z, তাহলে z minus 1 by z divided by √2 plus c বা c1 c। সো আমরা এই আনসারটাকে সাইডে লিখে রাখি প্রথম, এই পাশে লিখে রাখা যায় 1 by √2 tan inverse z minus 1 by z divided by √2 plus c1 এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইন্টিগ্রেশনের আনসার। আচ্ছা তাহলে এবার এই পার্টটা হচ্ছে এবার আমরা সেকেন্ড পার্টের ইন্টিগ্রেশন করব, যেখানে জাস্ট এই প্লাসের জায়গায় মাইনাস হবে। আমি যেহেতু একটু অলস মানুষ, আমি জাস্ট এই প্লাসগুলোকে মাইনাস বানিয়ে দেব, তাহলে আমার জন্য হয়ে যাবে। এখন উপরে যেহেতু মাইনাস আছে তাই এই পাশটা এখন আমরা মুছে দিতে পারি, এই পাশটা বেশি কাজে দেবে না। সো উপরে যেহেতু মাইনাস আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে নিচে প্লাস নিয়ে আসবো, কারণ প্লাস 1 বাই z কে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস 1 বাই z স্কয়ার। তো এখন আমরা z স্কয়ার প্লাস 1 বাই z স্কয়ার কে লিখব z প্লাস 1 বাই z হোল স্কয়ার মাইনাস 2 ইনটু z ইনটু 1 বাই z, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার। এবারে ফর্মুলা আমাদের হবে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a plus b whole square minus 2ab, z এর 1 by z কাটাকাটি z থাকবে হচ্ছে 2 and উপরে থাকবে হচ্ছে minus 1 by z square। এবার y সমান যদি আমি এইটা ধরি z plus 1 by z, dy হয়ে যাবে হচ্ছে z কে ডিফারেন্সিয়েট করলে 1 আর 1 by z কে ডিফারেন্সিয়েট করলে minus 1 by z square dz। তো dz এবার যদি আমরা ঠিকঠাক করে রিপ্লেস করি তাহলে আমাদের থাকে হচ্ছে dy উপরটা divided by y square minus √2 square। So integrate করলে আসে 1 by 2 এ, অর্থাৎ 1 by 2 √2 ln y minus √2 অর্থাৎ x minus a, তাহলে y minus √2 divided by y plus √2। এবার যদি আমি y এর ভ্যালুটা বসাই তাহলে আমি পেয়ে যাই হচ্ছে 1 by 2 √2 1 by 2 √2 ln y মানে হচ্ছে z plus 1 by z, তাহলে z plus 1 by z minus √2 divided by z plus 1 by z plus √2 plus let's say এটা হচ্ছে ধরা যাক c2, তো এখানে একটা কনস্ট্যান্ট c2 যোগ দিতে হবে, এই লাইনেও যোগ দেওয়া লাগতো, আমি এই লাইনে কোনোভাবে এখানে যোগ দিয়ে দিলাম c2। যাই হোক, সো মোটামুটি এই হচ্ছে আমাদের সেকেন্ড ইন্টিগ্রেশনটা। তাহলে আমরা দুইটা ইন্টিগ্রেশনের রেজাল্ট পেয়ে গেছি। ইন্টিগ্রেশনের রেজাল্ট আমি লিখে রাখি 1 by 2 √2 ln এখান থেকে আসলে হচ্ছে z plus 1 by z minus 2 divided by z plus 1 by z plus and আরেকটা plus let's say c some constant c। তাহলে অনেক দিন ধরে ইন্টিগ্রেশন করার পরে মোটামুটি আমরা আনসারটা বের করতে পারলাম। এবার আমরা যদি আনসার যোগ করব এন্ড যোগ করার পর z এর ভ্যালু পাবো। সো আমাদের ফাইনাল আনসার থাকবে হচ্ছে এটা, এন্ড এটাকে ইন্টিগ্রেট করলে হয় কি আমরা অলরেডি জানি 1 by √2 tan inverse z minus 1 by z divided by √2, বা উপরে যদি আমরা z দিয়ে গুণ করতে চাই তাও করতে পারি, প্লাস এবার হবে সেকেন্ডটার জন্য 1 by 2 √2 ln এটা হচ্ছে z plus 1 by z minus √2 divided by z plus 1 by z plus √2 plus c1 আর c2 যোগ করে আমরা নতুন একটা কনস্ট্যান্ট c লিখে দিলাম। এবার একটু আনসারটাকে জাস্ট সুন্দর করার পালা। সো প্রত্যেকটাতেই উপর নিচে z দিয়ে গুণ দিচ্ছি। সো 1 by √2
tan inverse z আর এটা গুণ করলে হয়ে যায় হচ্ছে উপর নিচে z দিয়ে গুণ করলে z² - 1 আর নিচে হয়ে যায় হচ্ছে √2z প্লাস 1/2 ln উপর নিচে যদি আমি z দিয়ে গুণ দিই তাহলে এখানে হয়ে যায় z², এটা হয়ে যায় -√2z, এটা হয়ে যায় হচ্ছে +1, এখানে জাস্ট মাইনাসের জায়গায় প্লাস z² +√2z +1 c। এবার ফাইনাল লাইন আমাদের এত কষ্টের পর জাস্ট z এর ভ্যালুটা বসাবো। ওকে, সো ফাইনাল লাইন আমরা লিখব একটু মুছি, কারণ লাইনটা মোটেও ছোট লাইন না। এবার একটু মনে করি আমরা z² সমান ধরছিলাম হচ্ছে tan x, আমরা z² সমান ধরছিলাম হচ্ছে tan x, আর z সমান তাহলে আমাদের কি হবে √tan x। সো আমরা যেখানেই z² দেখব সেখানেই tan x বসাবো, যেখানেই z দেখব সেখানেই √tan x বসাবো। তাহলে আমাদের ফাইনাল आंसर দাঁড়ায় 1/√2 tan inverse tan x - 1 divided by √2z, তার মানে রুটের ভিতরেই tan x টা চলে যাবে 2 tan x। কিভাবে √2 তো √2 আর z হচ্ছে √tan x, তাহলে দুইটাকে একসাথে আমরা √2 tan x নিতে পারি প্লাস 1/2√2 ln z² হচ্ছে tan x মাইনাস এটা হচ্ছে √2 tan x প্লাস 1 নিচেরটাতে জাস্ট মাইনাসের জায়গায় প্লাস হবে √2 tan x প্লাস 1 এন্ড ফাইনালি কনস্ট্যান্ট একটা প্লাস c, এন্ড এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন।